বারাকপুরে একেবারে সরকারি জমি দখল করে বাড়ি, এরকমই তো অভিযোগ উঠছে পঞ্চায়েতের জমি দখল করে ঘর, এরকমই অভিযোগ উঠছে পঞ্চায়েতের জমি দখল করে, পঞ্চায়েতের রাস্তা দখল করে যেতে দিচ্ছেন এক জায়গায়, আরেকদিকে পঞ্চায়েতের জমি দখল করে ঘর। 14 নম্বর ওয়ার্ড মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর ওয়ার্ডে এই রকম কি করে হয়? এটা পঞ্চায়েতের কোন ফান্ডের টাকায় জমি, এই সব নিয়ে কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, কি করে এই ঘর, কার ঘর, সেও কি রাজনৈতিক মদতপুষ্ট? দেখো, যে এই ঘরটা যে 5.5 কাঠা জমির ওপরে যে টিনের ঘরগুলো গজিয়ে উঠছে, দিনের বেলায় কিছু হচ্ছে না, রাত্রিবেলায় বাস লাগিয়ে দিচ্ছে, তারপর কখন টিন লাগিয়ে দিয়ে কিন্তু সেখানে ঘর হয়ে যাচ্ছে। এখানে 5 থেকে 6টা ঘর দখল হয়ে গেছে, কিন্তু এই জমিতে সরকারি জমি, এখানে কি করে সম্ভব? এই জমির মধ্যে তারা এতদিন ধরে পড়েছিল। এলাকাবাসী দাবি হচ্ছে তারা শিশুদের জন্য একটা পার্ক নেই বা সরকারি কোনো জলাশয় বা কোনো পাম্প বসাতে পারতো, সেখানে না করে এই উদ্বাস্তু এনে বসিয়ে দিচ্ছে। এই ঘটনায় কিন্তু এলাকার লোক ক্ষিপ্ত হয়ে আজকে রাস্তায় নামে এবং জোরালো প্রতিবাদ করে। এই স্থানীয় মানুষ কি বলছেন একবার দেখাই, তারপরে আসবো অরুণ। এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বললো যে পঞ্চায়েত থেকেই বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের, সব এটা পুরোটাই পঞ্চায়েতের সরকারের জমি। এখন দেখছি পার্কের বদলে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। জোরজার মুলুকতারের মতো অবস্থা। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত হতে দিচ্ছে কেন এখানে ঘর? অরুণ। হ্যাঁ, দেখো, পঞ্চায়েত থেকে আমরা পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান আছেন তার কাছে আমরা গিয়েছিলাম। তিনি বলছেন যে এটা রিফিউজ রিলিফ ফান্ডের জমি, সুতরাং এই জমিতে মানুষ বসতেই পারে, বসবাস করতেই পারে। সরকারি জমি এভাবে মানুষ, আমরা প্রশ্ন করেছিলাম তাহলে তো বিভিন্ন জায়গায় সরকারি জমি পড়ে আছে, তাহলে সব জায়গায় মানুষ গিয়ে বসে পড়বে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু তিনি বলছেন না, এখানে জমিটা পড়ে আছে দীর্ঘদিন ধরে, যদি কখনো সরকার কাজে লাগে তাহলে তাদের সরিয়ে দেওয়া হবে। এই যুক্তি তিনি খাড়া করেছেন, কিন্তু এলাকার বাসী কিন্তু মানতে নারাজ। তারা চাইছে হয় এলাকায় পার্ক তৈরি হোক একটা বাচ্চাদের জন্য, অথবা খেলার জায়গা তৈরি হোক। পঞ্চায়েত কোনো পদক্ষেপ করতে পারে কিনা, কেন পদক্ষেপ করছে না, সেই প্রশ্নও থাকবে তোমার মাধ্যমে, নজর রাখবো আমরা। একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও। পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আড়ারের জমিতে বসুন, কোথায় যাবে এই লোকটা? যাবে কোথায়? কার বাড়িতে থাকবে? সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছে।